মা হিসেবে আপনি অনেক কষ্ট করেন, বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে বুকের দুধ খাওয়ানো, রান্না বান্না, ঘরে বাইরে অনেক চিন্তা, অনেক সময় সাংসারিক কিছু ঝামেলা থাকে, সেটাও আপনাকেই সামলাইতে হয়। এই কষ্ট করার পরে আপনি হঠাৎ করে জিদের চোটে একটা থাপ্পড় দিলেন। সেই থাপ্পড়টা আপনার বাচ্চাকে 7 দিন যে যত্ন করলেন এর 12টা বাজায় দিল। আপনি কষ্ট করতেছেন, কষ্ট করবেন সেটা আমরা জানি। আর একটু ধৈর্য ধরেন, আপনার সন্তান বড় মানুষ হবে মন, মনন এবং শারীরিক বৃদ্ধিতে। বিশেষ করে জন্মের পরে প্রথম 4-5 বছর বাচ্চাকে অযাচিত শাসন বাচ্চার শারীরিক মানসিক খারাপ পরিবর্তন করে, সোজা বাংলায় যেটাকে বেতাসিরা বলে সেটা করে ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মা হিসেবে যথাসম্ভব ধৈর্যের পরিচয় দিন। আপনার সন্তানকে কিছুটা সময় বাসার বাইরে নিয়ে যান, নিজেও রিল্যাক্স হন, আপনার সন্তানকে রিল্যাক্স করুন। আধা ঘন্টা 1 ঘন্টা বাসার বাইরে রোদে একটু হাঁটতে গেলে, খেলতে দিলে আপনার সন্তান 5 ঘন্টা আর কোনো বিরক্ত করবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আপনার বড়দের, শ্বশুর শাশুড়ি বা ঘরে অন্যদের সাথে সুন্দর আচরণ করুন। এটি আপনার সন্তানকে সবচেয়ে ভালো শিক্ষা দেবে। প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটখাটো বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকে, সেটা আপনার পরিবারে যেমন অনেকের পরিবারে কম বেশি। এটাকে যতটা সম্ভব অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, সমাধান এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার আগামীর দিনগুলা সুন্দর হবে। আপনার সাংসারিক, শারীরিক, মানসিক বিভিন্ন খারাপ বিহেভিয়ার কারণে আপনার সন্তান যদি আপনার কাছ থেকে খারাপ কিছু শিখে, আপনার সন্তান বড় হয়ে এটার খারাপ ফিডব্যাক আপনাকে দিবে। পড়াশোনায় মনোযোগ বসাইতে কষ্ট হবে, আপনি ডানে বললে বামে যাবে, উপরে বললে নিচে যাবে। আপনার সন্তান আপনার চেয়ে ভালো মানুষ হোক, বড় মানুষ হোক, মন, মনন, চিন্তা এবং শিক্ষায়। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।